আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। টেকনিক্যাল শখ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আপনার মোবাইলে কি কল আসার সময় অন্য নাম্বারে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে? অনেক সময় প্রিয় দর্শক আমরা দেখি যে আমাদের ফোনে যদি কেউ কল দেয়, সেই কলটি অন্য কোনো নাম্বারে চলে যায়, অন্য কেউ সেই নাম্বারের কলগুলো অ্যাক্সেস নিয়ে যায়। যেই কোনো কল আসলে এই কলটা কিন্তু অন্য কেউই ফরওয়ার্ড করে নিয়ে যায়, আমার মোবাইলে কোনো কল আসে না। তো এই সমস্যার সমাধান আপনাদের 1 মিনিটে আমি দেখিয়ে দিচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন। প্রথমে আমরা চেক করব কল ফরওয়ার্ডিং অপশন। অনেক সময় ভুলবশত বা সিম অপারেটরের কারণে কল অন্য নাম্বারে চলে যেতে পারে। আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে, উপরের দিকে আপনার সার্চ অপশন পাবেন, জাস্ট এখানে সার্চ করবেন কল সেটিংস। কল সেটিংস লিখে সার্চ করার পরে কল সেটিংস অপশনটি চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন কল ফরওয়ার্ডিং সেটিংস, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে 4টা অপশন দেখতে পারবেন, একটা হলো অলওয়েজ ফরওয়ার্ড, আর হোয়েন বিজি, আর হোয়েন আনঅ্যান্সার্ড, হোয়েন আনরিচেবল। এখান থেকে আপনারা দেখবেন যদি কোনো অপশনটি আপনার চালু করা থাকে, অন করা থাকে, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে অফ করে দেবেন। আমার কিন্তু সবগুলোই অফ করা আছে। এখন আমি আপনাদের দেখাবো দ্বিতীয় নম্বর সেটিংস। দ্বিতীয় নম্বর সেটিংস হলো কল বোরিং চেক করা। অনেক সময় অজান্তেই এই সেটিংসটি চালু হয়ে যায়, যার ফলে কল রিডাইরেক্ট হয়ে অন্য নাম্বারে চলে যেতে পারে। এই জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে, উপরের দিকে সার্চ অপশন পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন কল সেটিংস। কল সেটিংস উপরে চলে আসবে, আবার কল সেটিংসে ক্লিক করে দেবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। প্রিয় দর্শক, নিচের থেকে একটা অপশন দেখতে পারবেন অ্যাডভান্স সেটিংস, জাস্ট এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন কল বোরিং, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। কল বোরিংয়ে ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন। এই যে এখানে দেখতে পারবেন আপনার যে 4টা অপশন আছে সবগুলো কিন্তু অফ করা আছে। এখান থেকে যদি আপনি কোনো অপশন অন করা থাকে তাহলে এগুলো এখান থেকে অফ করে দিবেন। এখানে দেখতে পারবেন যে অল আউটগোয়িং কল, এটা অফ করা আছে। যদি এখানে ক্লিক করে এটা অন করা থাকে, অনেক সময় এটা যখন অন করে সেক্ষেত্রে পাসওয়ার্ডটা চায়, ঠিক আছে। যদি আপনাদের অন থাকে, যদি আপনি এটা অফ করতে চান, এভাবে পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড চাইলে আপনি এখান থেকে 4টা 0 দিতে পারেন। যদি 0তে না হয় তাহলে 1 2 3 4 দিবেন, তাহলে কিন্তু আপনার এটা অফ হয়ে যাবে। যেহেতু আমি সবগুলো এখান থেকে অফ করে রেখেছি, এখানে অফ করে দেবেন। আর এখানে একটা অপশন দেখতে পারবেন ক্যান্সেল অল, এই ক্যান্সেল অলে দিয়ে জাস্ট এখান থেকে আপনারা 4টা 0 আমি দিয়ে দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপডেট সেটিংস অটোমেটিকলি আপডেট হইতেছে। রিডিং সেটিংস, অবশ্যই আমার এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি 4টা 0, 4টা 0তে হয়ে গেছে, সবগুলো আমার এখানে ক্যান্সেল হয়ে গেছে। এভাবে করে অল ক্যান্সেল করে দেবেন। প্রিয় দর্শক, এবার আমি আপনাদের দেখাবো 3 নম্বর সেটিংস। 3 নম্বর সেটিংসটা হলো সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক প্রিফার্ড সিম ফর কল। প্রিয় দর্শক, অনেক সময় ডুয়েল সিম ফোনে সঠিক সিম সেট না করা থাকলে কল অন্য সিমে চলে যেতে পারে। আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে, স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে যেখানে একটা অপশন দেখতে পারবেন মোবাইল নেটওয়ার্ক, জাস্ট এই মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন। মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পর এখান থেকে আপনার যে সিমটা দেওয়া আছে, যেমন আমার এখানে গ্রামীণ ফোন সিমটা সিলেক্ট করা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক, আমার সিম যেহেতু একটা সিম, এখানে যদি আপনার 2টা সিম থাকে তাহলে আপনার এখানে 2টা সিম শো করবে। যেহেতু আমার একটা সিম, এর জন্য একটা সিম এটা চলে আসছে। যদি আপনি ভুল নাম্বার ভুল সিম সিলেক্ট করে থাকেন তাহলে এখান থেকে দ্বিতীয় নাম্বার যে অন্য কোনো সিম থাকে সেটা সিলেক্ট করে দেবেন। প্রিয় দর্শক, এবার আমরা অপারেটরের ডাইভারশন বন্ধ করব। এই জন্য আপনার ফোন থেকে ডায়ালার ওপেন করুন, তারপর এখান থেকে ডায়াল করবেন #0002#। এখান থেকে এটা ডায়াল করবেন, সব ধরনের কল ফরওয়ার্ড এবং কল বোরিং বন্ধ হয়ে যাবে। এর ফলে আপনার ফোনে কোনো কল অন্য নাম্বারে যাবে না। প্রিয় দর্শক, সর্বশেষ সেটিং যেটা, সেটা হলো নেটওয়ার্ক রিসেট সেটিংস। আপনাদের ফোনে যদি এরকম কোনো সমস্যা হয়, আপনার ফোনে কল না আসে বা নেটওয়ার্ক যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনার অবশ্যই নেটওয়ার্ক সেটিংটা রিসেট করতে হবে। রিসেট করার জন্য আবার সেমভাবে সেটিংসে চলে যাবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন মোর কানেক্টিভিটি অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে রিসেট সেটিংসে ক্লিক করবেন। রিসেট সেটিংসে ক্লিক করলে ফোন কল সংক্রান্ত সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে মনে রাখবেন, এতে ওয়াইফাই এবং ব্লুটুথ সেটিংস রিসেট হয়ে যাবে।
এভাবে খুব সহজেই আপনার ফোনের কল অন্য নাম্বারে চলে যাওয়ার সমস্যা সমাধান করতে পারেন। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।